এবার বইটা একটু ভিন্নধর্মী হবে। মানুষ আর কি এইগুলো আর কি পছন্দ করে যে একটু সংসার জীবন বা এই জাতীয় স্বামী স্ত্রীর জীবনে কত অনেক টানাপোড়েন আসে, কিভাবে সেগুলো ওভারকাম করতে হয়। যারা বিয়ে করছে দীর্ঘদিন সংসারও করতেছে তাদের ক্ষেত্রে একটা কাজে আসবে। মানে জেলখানায় গিয়ে দেখছি অনেকেই জেলে যায়। আমি অপরাধী, আমি জেলে গেছি, আমার খারাপ লাগে। যে আমি হীনমন্দাতে একেবারেই ভুগি না, কারণ আমি জানি আমি ষড়যন্ত্র শিকার হয়ে জেলে গেছি। এমন ভাবে তুলে ধরা হয়েছে অ্যাপিলিং একটা ক্যারেক্টার হিসাবে। আপনারা কিভাবে ক্যামেরা ধরেন ভাই যে আমাকে এমন লাগে? সবকিছু সামলাই, রান্না বান্না, ডাক্তারি সবকিছু করেন, এটা আপনি কেমনে ম্যানেজ করেন? আমি এটাই দেখাতে চাই কি জানেন, যে সব কিছু করা যায় যদি ইচ্ছাটা থাকে। হ্যাঁ, মানে আমাকে কি জিজ্ঞেস করে মানে সেজে গুজি রান্না করতেছে, মানে কমেন্টসে দেখি যে এত সেজে আবার কিভাবে রান্না। কিন্তু আমি তো আসছি বাইরে থেকে, এখন আমি যে সাজগুজগুলো করবো, রিমুভ করবো, আমার কিন্তু সময় নাই, আমি রান্না করে ঢুকে গেছি। এবং সেটার সাথে এটা কোনো কনফ্লিক্ট নাই, কারণ রান্নাটা হচ্ছে আমার অন্য স্কিল। তো আমি মনে করি যে কেউ যদি কনসেন্ট্রেশন দেয় তাহলে তার পক্ষে সবই সম্ভব, সবই করতে পারে। সামনে যে বই মেলা আসতেছে, আপনি বলছেন যে আপনার লেখালেখি অলরেডি চলতেছে, তো আপনি বইয়ের নাম কি ঠিক করছেন? বইয়ের নাম আসলে আমার এডিটর, আমি এবং আমার প্রকাশক মিলে ঠিক করব। তো প্রকাশক খুব তাগাদা দিচ্ছে। তো এবার বইটা একটু ভিন্নধর্মী হবে। মানুষ আর কি এইগুলো আর কি পছন্দ করে যে একটু সংসার জীবন বা এই জাতীয় টপিক নিয়ে এবার আমার বইটা আসবে। যে স্বামী স্ত্রীর জীবনে যে কত অনেক টানাপোড়েন আসে, কিভাবে সেগুলো ওভারকাম করতে হয়। তো আমার মনে হয় যে আমি যেহেতু লাইফে অনেক কষ্টকর জায়গা পার হয়েছি না, আমার মনে হয় যে আমার যতটুকু অভিজ্ঞতা আমি যদি জানাই, তাহলে যারা নতুন বিয়ে করবে বা যারা বিয়ে করছে দীর্ঘদিন সংসারও করতেছে তাদের ক্ষেত্রে একটা কাজে আসবে। আমাদের জীবনে কিন্তু অনেক অভিজ্ঞতা থাকে, চাকরি বাকরি, কাজ কাম, সংসার ইত্যাদি। আপনার জীবনে একটা এক্সক্লুসিভ এক্সপিরিয়েন্স আছে, সেটা হচ্ছে আপনি জেলে গেছেন। এটা বলতে গেলে হয়তো বা শুনতে গেলে হয়তো বা কেমন লাগতে পারে, বাট এটাই সত্যি, আপনি গেছেন এবং সেটা আপনি এক্সপেরিমেন্ট করছেন। তো ওই সময়টা যদি আপনার কেমন ফিল হয়, তখন ছিলেন একটা জায়গায়, এখন বাইরে আসছেন, তো কেমন আপনার অনুভূতিটা কেমন ছিল আসলে? আসলে যারা মানে জেলখানায় গিয়ে দেখছি অনেকেই জেলে যায়। যেমন অনেক চিকিৎসক জেলে যান, যেটার কথা আমরা জানি না। অনেকে চেক ডিসঅনারের মামলায়, অনেকে দুদকের মামলায়, অনেক চিকিৎসক, অনেক স্থপতি, অনেকেই কিন্তু জেলে গেছেন। কিন্তু এই জিনিসটা মানুষ গোপন করে রাখে, বিশেষ করে মেয়েরা, ডিউ টু সোশ্যাল, মানে একটা ফিয়ার থাকে, ফিয়ার অফ সোশ্যাল বুলিং। হ্যাঁ, তো কেউ কিন্তু জেল নিয়ে ওভাবে কথা বলে না। আবার যেসব রাজনৈতিক ব্যক্তিত্ব জেলে যায়, তারা জেলটাকে ব্যাখ্যা করে তাদের রাজনৈতিক ভিউ থেকে। হ্যাঁ, তো রাজনৈতিক ভিউ আমার আছে, কিন্তু আমি কিন্তু জেলখানাটা ব্যাখ্যা করছি একদম সাধারণ একটা বন্দিনীর জীবন থেকে। তাদের সমস্যাগুলা কি, তারা কি ফেস করে, তাদের এই যেমন হচ্ছে একটা মেয়ে যারা জেলখানায় যায়, when they go through their periods, রেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল, তখন তারা একটু অসহায় হয়। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু কেউ কখনো ফোকাস করে নাই। আমার এটা হচ্ছে যে আমি আমার এই জিনিসগুলো দিয়ে আমি এরকমভাবে ফোকাস করব যে মানুষ এগুলো বোঝে, জানে। যেমন আসলে কম্পেয়ার না করুন। হীনমন্যতায় ভোগেন কখনো, যে আমি অপরাধী, আমি জেলে গেছি, আমার খারাপ লাগে, বা প্রথম কথা হচ্ছে যে আমি হীনমন্যতায় একেবারেই ভুগি না, কারণ আমি জানি আমি ষড়যন্ত্র শিকার হয়ে জেলে গেছি। কারণ মানুষ যারা আমাকে ইতিমধ্যে দেখতেছে, আগে তো চিনতো না ব্যক্তিগতভাবে, এখন মানুষ আমার অন্তত আমার মেধা বা আমার চিন্তা ভাবনা সম্পর্কে তাদের কিছু ন্যূনতম আইডিয়া হলেও হয়েছে। তো তারা বোঝে যে সাবরিনার পক্ষে এই জিনিসটা করার দরকার নাই। হ্যাঁ, মানে আমি এই জিনিসটা করবো, এটা আমার দরকার নাই, কোনো একটা বিপথে যাওয়ার আমার দরকার নেই। আপনার যখন হিউজ একটা ইনকাম থাকবে, হ্যাঁ, তখন আপনি অন্য কোনো খারাপ কাজ করবেন না, করলে আপনি আগে থেকেই করতেন, আপনি তার ডাক্তার হইতেন না। তো আমি জন্য হীনমন্যতায় ভুগি না। ওকে আপু, আপনার সাথে ব্যক্তিগতভাবে মানে মানুষ ক্যামেরার বাইরে থেকে বা স্ক্রিনের বাইরে মানুষটা সম্পর্কে আপনার মানে জানে না আপনার সম্পর্কে, বাট যারা আপনার সাথে কথা বলছে, মিশছে, তারাই অন্তত আপনার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা রাখবে। এবং সবাই যারা ভুল বোঝে আপনাকে, যারা এই ভুলটা না বুঝুক, অন্তত আমি দেখলাম ব্যক্তিগতভাবে আপনি মানুষটা কেমন। সেই দ্বিতীয়বার আপনার সাথে দেখা, আপনার হয়তো বা মনে নেই, বাট আমার মনে আছে। আমার খুবই ভালো লাগলো আপনার সাথে। আমি একটা কথা বলতে চাই, যেটা ভুল বুঝের কথাটা বললেন না, আমি রিসেন্টলি লালন শাহ আখড়ায় গেছিলাম। তো লালন শাহ, আমি জানি না আপনারা কি জানেন লালন শাহ কত বছর বেঁচে ছিলেন?
100 কত বছর মেবি? লালন শাহ 116 বছর বেঁচে ছিলেন, কেউ কেউ বলে 118 বছর বেঁচে ছিলেন। মানে অনেক বড় একটা লাইফ স্প্যান। তারপরেও মারা যাওয়ার আগে উনি একটা কথাই বলছেন, আমারে কি কেউ বুঝেছে? মানে এত কিছু করার পর তার মনে কনফিউশন, আমাকে কি কেউ বুঝেছে, আমারে কি কেউ বুঝেছে? তো তাকেই যদি কেউ না বুঝে তাহলে আমাকে কি মানুষকে, আমি কে? আমি তো কেউ না। তো আমাকে মানুষ কিভাবে বুঝবে? ধরেন আপনার বউ দিনের পর দিন আপনার সাথে সংসার করতেছে, উনি কি আপনাকে পুরোপুরি বোঝে? বোঝে না। কিছু বোঝে, কিছু বোঝে না। তাহলে যে মানুষগুলো আমাকে চিনেই না, যারা শুধুমাত্র আমাকে মিডিয়ায় দেখছে অথবা তাদের কাছে এমনভাবে তুলে ধরা হয়েছে মানে একটা অ্যাপিলিং একটা ক্যারেক্টার হিসাবে, তারা কিভাবে আমাকে বুঝবে? আমার একটা প্রশ্ন, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে সবাই যখন আমাকে দেখে সামনাসামনি, ও আপনি ছবিতে এমন, সামনাসামনি তো আপনি অনেক সুন্দর, তা আপনারা কিভাবে ক্যামেরা ধরেন ভাই যে আমাকে এমন লাগে? এই পর্যন্ত শতভাগ মানুষই বলছে আপনি তো সামনাসামনি অনেক সুন্দর, তাহলে আপনারা কেন আমার ক্যামেরা বাজি করে ধরেন? এটা বলেন আপনারা। কাম টু দ্য পয়েন্ট আপু, আমরা সবাই হচ্ছে হিউম্যান বিং, আমাদের সুস্থ থাকা খুবই জরুরি। এখন আপনি একজন ডাক্তার মানুষ, আমাদের সুস্থ থাকতে হবে। কোন বেসিক নিয়মগুলো মানলে আমরা সবাই সুস্থ থাকতে পারবো? সবাই সুস্থ থাকার একদম প্রথম যেটা আমি এমফ্যাসিস দিই অলওয়েজ, হেলদি লাইফস্টাইল। হেলদি লাইফস্টাইল মানে সব কিছু ইনক্লুড করে, হেলদি ফুড, তারপরে হেলদি হ্যাবিটস, সব রকম নেশা থেকে দূরে থাকা, সব রকম। প্রেমটাও একটা নেশা, আচ্ছা অ্যাডিকশন, হ্যাঁ, কাইন্ড অফ। তো সব কিছু থেকে নিজেকে দূরে রাখা, হেলদি লাইফস্টাইল মিনস এভরিথিং। আর একটু মানে ধরেন যারা বেশি কুটনামি শয়তানি এগুলো করে, তারা মনে হয় একটু তাড়াতাড়ি বুড়ায় যায়। তো মানে মনটাকে হেলদি রাখা, মনটাকে ফ্রেশ রাখা। খাবার দাবার বলবেন না? ওই যে বললাম হেলদি লাইফস্টাইলের মধ্যে কিন্তু হেলদি লাইফস্টাইল ইনক্লুডস হেলদি ফুড। কিন্তু ওই যে ডাক্তারেরা বলে যে আপনি 70% জীবন্ত খাবার খাবেন আর 30% হচ্ছে আগুনের খাবার, বা হচ্ছে এই ব্যাপারগুলো কিভাবে দেখেন? আমি এটা অলওয়েজ এভাবে করার জন্য বলি না। যেমন টমেটো, আমরা এই যে আপনি পছন্দ করেন টমেটোর সালাদ, আমি বানালাম, কিন্তু কাঁচা টমেটোর খাবার চাইতে অনেক বেশি ভালো কুক টমেটো খাওয়া। তারপরে যেমন যেগুলো ফ্যাট সলিউবল যে ভিটামিনসগুলো আছে, এডি ই কে, ফ্যাট সলিউবল ভিটামিন কিন্তু তেল দিয়ে নাড়াতলে আপনি উপকার পাচ্ছেন না। সুতরাং কাঁচা খেলেই যে আপনি ভালো আর কাঁচা না খেলেই এরা, তবে খুব বেশি কষানো তেলে ভাজা এগুলো না, কিন্তু কুকড। এমনকি আনকুকড, যেগুলো আনকুক জিনিসে তো জীবাণু বেশি থাকে, একটা বিশেষ টেম্পারেচারে তো জীবাণুগুলো মরে যায়। তো ওই যে আপনি যেটা বললেন 70-30, এটা আমি বিশ্বাস করি না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপু, ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ।